চলো আজকে তোমাদেরকে তিতার গন্ধ ছাড়াই মূলা শাক রান্না করা শেখাই। আর তিতার গন্ধের কারণে আমি কিন্তু মূলা শাক একদমই খেতাম না, আর এখন আমার শাকের ভিতরে মূলা শাক খুবই পছন্দ। তো মূলা শাকের প্রথমে আমি পাতাগুলো কুচি করে নিয়েছি। মূলা শাকের ডাঁটা নিলে কিন্তু অবশ্যই গন্ধ লাগবে আর তিতাও থাকে, এই কারণে শুধু পাতাগুলো একদম কুচি কুচি করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কুচি করে নিয়েছি। আর এর ভিতরে এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ কিন্তু বুঝে শুনে দিতে হবে, একদম অল্প করে, কারণ মূলা শাক অনেকটাই কমে যায়। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা 5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পরেই একদম সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখো আমার শাক কিন্তু একদমই কমে গেছে আর অনেকগুলো পানিও বেরিয়ে গেছে। এখন আমি চাপ দিয়ে দিয়ে মূলা শাকের পানিটা আরো বের করে নিলাম। এই পানিটা বের করে নিলে কিন্তু মূলা শাক কখনোই তিতা লাগবে না। তোমরাও দেখে নাও, এভাবে মূলা শাক রান্না করলে কখনোই তিতা লাগবে না। তারপরে আমি কড়ার ভিতরে পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়েছি। যদিও আমি বেশি ঝাল খাই না, এই কারণে মাত্র 2টা কাঁচামরিচ দিয়েছি। আর এখন এটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে, একদম লাল লাল করে। আর এর ভিতরে আগে থেকে সিদ্ধ করে মূলা শাকটা এবারে আমি দিয়ে দিয়েছি। আর এটা বেশ কিছুক্ষণ ভাজি করা লাগবে, 4-5 মিনিট ভাজি করলে কিন্তু শাকটা রেডি। আর মূলা শাকের রং কিন্তু কখনোই খারাপ হয় না, এভাবে ভাজি করলে মূলা শাকের রং, গন্ধ, স্বাদ সবই ঠিক থাকে। যদিও মূলার গন্ধটা আর লাগে না, আর কোনো ধরনের তিতাও লাগবে না এইভাবে রান্না করলে। তো আমার রান্না কিন্তু একদম রেডি, এটা খাওয়ার জন্যও রেডি। এটা খাওয়ার সময় কোনো রকম তিতা গন্ধ কোনো কিছুই লাগবে না।